না, আপনাদের কাছে শুধু অনুরোধ থাকবে যে ঢাকা শহরের ময়লা আবর্জনার অব্যবস্থাপনা কোথায় আছে এবং আমাদের সৌন্দর্য বর্ধন এবং বৃক্ষরোপণের কাজ যেগুলো করছে দুই সিটি কর্পোরেশন, এগুলোতে কোথাও ঘাটতি আছে কিনা বা খাল পরিষ্কার বা বিভিন্ন পুরো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়েই কোনো ঘাটতি থাকলে এগুলো একটু আপনারা আপনাদের মাধ্যমে সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে আমরা একটু নোটিশে আনতে চাচ্ছি, যাতে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা নিজেরাও ফিল্ডে ওয়ার্ক করছি, সব ডিপার্টমেন্টালে কাজ করছি। ধানমন্ডি লেক দক্ষিণ সিটি কর্পোরেশন করছে, আর হাতিরঝিল, গুলশান, বাড়িধারা, বনানী লেক এটা অলরেডি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজুক এটা তারা বাস্তবায়ন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধনের কাজটি। এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতাও কমে, সব ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা আছে। এবং সিটি কর্পোরেশন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, এই কারণে প্রতিমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আলাদা অনুশাসন দিয়েছে যে আমাকে বিষয়গুলো তদারকি করবার জন্য। এবং এই প্রথম ঢাকা শহরে আমরা উত্তর এবং দক্ষিণ সিটিতে পরিচ্ছন্ন কর্মী 2 শিফটে আমরা করেছি। আগে যেটা শুধু 1 শিফটে কাজ করত, এখন বিগত 1 মাস AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আসলে দিনের বেলা এবং রাতের বেলা মানুষের চলাচলকে ঠিক রেখে 2 শিফটে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে এবং তাদের বেতন ভাতা আমরা সিটি কর্পোরেশনের দেওয়ার ব্যবস্থা করছি। হকারদের বিষয়ে একটা নীতিমালা করার কথা ছিল, ইতিমধ্যে আমরা মন্ত্রণালয় থেকে একটা নীতিমালা করে দিয়েছি উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং কমিটি করা আছে। এখানে বোধহয় কিছু মূল্য নির্ধারণ এবং ওঠা বসার ব্যাপারগুলো আছে, সব বিষয়ে কমিটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। আমার মনে হয় যে এটা কিছুদিনের মধ্যে একটা আপনারা ভালো কিছু দেখতে পারবেন আর কি। ধন্যবাদ।